মধ্যরাতে ছেলের সঙ্গে পাড়ার জলসা দেখে ফিরছিলেন মহিলা, কিন্তু নিজের পাড়াতেই যে রাতের অন্ধকারে ওঁত পেতে রয়েছে বিপদ তা ঘুণাক্ষরেও টের পাননি। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন সোনারপুরের বাসিন্দা এই মহিলা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে সোনারপুরের খেয়াদা এলাকায় ছেলের সঙ্গে জলসা দেখতে যান মহিলা। ফেরার পথে মোটরবাইক নিতে যান ছেলে। অভিযোগ, সেই সুযোগে মত্ত অবস্থায় মহিলার ওপর চড়াও হন জলসার উদ্যোক্তা মাধব নস্কর। প্রথমে কুপ্রস্তাব, তারপর রাজি না হওয়ায় মহিলার শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ। মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলেও। মহিলা যেটা অভিযোগ করছেন, সেই অভিযোগকারিনী যেটা বলছেন যে গতকাল এই জলসা ভাঙার পর রাত ৩টে নাগাদ তিনি ঠিক এখানেই দাঁড়িয়েছিলেন এবং সেই সময় এই যে জলসার আয়োজকদের মধ্যে একজন মাধব নস্কর, তিনি সেই মহিলাকে কুপ্রস্তাব দেন। বাজে বাজে কথা বলছিল অশ্লীল। আমি তখনই প্রতিবাদ করলাম যে আমার সঙ্গে এরকমভাবে কথা বলবে না, এক্ষুনি জুতো দিয়ে মারবো। আমি পায়ে থেকে জুতোও খুলেছি, মারবো বলে তুলেছি। ওর সঙ্গে সঙ্গে আমার কাপড় ধরে টানছে। আর তখনই সেই মুহূর্তে আমার ছেলে চলে এসছে, এসেই তখন বলছে আমার মাকে তুমি ওরকম করছো কি জানি। তখন আমার ছেলেকে ঘুষি মেরে ঠেলে ফেলে দেয়। আমার হাজব্যান্ড, আমার দাদা আর সব আমাদের পাড়ার ছেলেরা যখন ছুটে আসছে, তখনও দেখলো আমাকে নিয়ে যেতে, আমার গলা টিপে ধরে আমাকে মুখে ঘুষি মারতে লাগলো। মোটর বাইকটা আনতে এসে গিয়ে দেখলাম আমার মাকে ধরে টানাটানি করছে। এবার আমার মাকে সেই বাবাকে তখন ডাকতে গেলাম, তখনই দেখছি মাকে মেরে পালিয়ে গেছে। মহিলার দাবি, প্রতিবেশীদের নিয়ে সোনারপুর থানায় গেলে প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ। যদিও এ নিয়ে পুলিশ সূত্রে দাবি, যারা অভিযোগ জানাতে এসেছিলেন তারা মত্ত ছিলেন, তাই প্রথমে তাদের ফিরিয়ে দেওয়া হয়, পরে অভিযোগ নেওয়া হয়। শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাল্টা অভিযুক্তের পরিবার অভিযোগকারিনীর ছেলের বিরুদ্ধেই ধৃত মাধব নস্করের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ দায়ের করেছে। হিন্দোল দে ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।